স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এবং এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সাম এবং এইচএসের 4th সেমের জন্য জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো মিয়েন্ডার কি। এটা তোমাদের 2 মার্কসেরই আসতে পারে, কখনো যদি 3 মার্কসের আসে সেইভাবেই লিখে দেওয়া রয়েছে। দেখো আমরা দেখে নেব, লেখার প্যাটার্নটা কিন্তু তোমরা ফলো করো অবশ্যই, ঠিক আছে? এই প্যাটার্নেই লিখতে থাকবে। রয়েছে প্রথমে সংজ্ঞা, নদীর মধ্যগতিতে ভূমির ঢাল ও জলের বেগ কিছুটা কমে যাওয়ায় নদীর পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে নদী বাঁকের সৃষ্টি হয়। প্যারাটা চেঞ্জ করে একটু লেখো, নদীর আঁকাবাঁকা গতিপথকেই মিয়েন্ডার বলে। তাহলে নদীর এই যে আঁকাবাঁকা গতিপথ তাকেই কিন্তু অ্যাকচুয়ালি মিয়েন্ডার বলছে। পরের পয়েন্ট চলে আসবো আমরা, নামকরণ। রয়েছে তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুসারে নামকরণ হয় মিয়েন্ডার। ওকে, তারপরের পয়েন্ট রয়েছে বৈশিষ্ট্য। যদি 2 মার্কসের আসে তাহলে কিন্তু বৈশিষ্ট্য এই পয়েন্টটা স্কিপ করে যেও, দেওয়ার দরকার নেই। যদি 3 মার্কসের আসে তখন দেও, ঠিক আছে? দেখো তারপরে বৈশিষ্ট্যে বলা আছে এটি নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের মিলিত ভূমিরূপ, আর অনেক সময় এটি অশ্বক্ষাকৃতির হ্রদ সৃষ্টি করে। উদাহরণ কি? নদীয়ার জলঙ্গি নদী আমাদের, এছাড়া আমাজন নদীতে লক্ষ্য করা যায়। চিত্র খুবই ইজি একদম, দেখো ইজিলি দেখানো হয়েছে। এবং এই যে উত্তল বাঁকগুলোতে দেখানো হয়েছে সঞ্চয় হয়েছে এবং অবতল বাঁকগুলোতে ক্ষয় হয়, ঠিক আছে? নদীর আঁকা বাঁকা পথ, বাঁকটা যখন করবে নদী বাঁকটা দেখবে খুব বেশি বাঁক করবে তাহলে নদীর পথটা দীর্ঘ মনে হবে। যদি ছোট ছোট বাঁক করো তাহলে কিন্তু নদীটাকে ছোট্ট মনে হবে, ঠিক স্পষ্ট তুলে ধরা হবে না। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। 2 নম্বরের জন্য খুবই ইজি, একবার দেখে নিলেই করা যায়। ওকে, এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।